জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে আমি মুক্তা বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সকালের নাস্তা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। বাহির থেকে নাস্তাটা কিনে আনা হয়েছে, বাসায় নাস্তা বানাইনি। আসলে ইদানিং আমার সংসারে কোনো কাজকর্ম করতে ইচ্ছে করছে না। কবে বাচ্চাদের পড়া শেষ হবে, পরীক্ষা শেষ হবে, গ্রামে যেয়ে কয়দিন আরাম আয়েশ করব। সংসারের কাজ, রান্না বাড়া কিছুই ভালো লাগছে না, কোনো কাজেই মন বসছে না। তো এই সপ্তাহটা এখনও পরীক্ষা বাকি বাচ্চাদের, হয়তোবা এই সপ্তাহে যেতে পারবো না। আগামী সপ্তাহে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন অবশ্যই গ্রামে যাব, আর কয়েকটা দিন একটু নিজের মতো করে কাটাবো, একদম সংসারের ঝামেলা থেকে। নাস্তা খাওয়ার পর কিছু টুকিটাকি বাজার আনা হয়েছিল, সেগুলোই গুছিয়ে রাখবো। এখানে প্যাকেটের মুড়ি আনা হয়েছে। তো প্যাকেটের মুড়িটা আসলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। মাঝে মধ্যে খোলা মুড়িও আনা হয়, তবে সেই খোলা মুড়িটা খেতে ভালো লাগে না, অনেকটা মুড়ি অপচয় হয়, মানে ফেলে দিতে হয়। তো এবার আপনাদের ভাইয়াকে বললাম, তুমি খোলা মুড়ি আর কখনোই আনবা না, প্যাকেটের মুড়ি সবসময় আনবা। আর মুড়ি তো শুধু আমিই খাই, ঘরে তো কেউ খায় না। তো এইদিকে মশলা কিন্তু সব শেষ হয়ে গিয়েছিল। রাতে যখন আসার টাইমে বলেছিলাম তখন অলরেডি সব দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে, যেহেতু মোস্তাকিমের বাবা অনেক রাত করে বাসায় আসেন। তো আমাদের বাসার নিচে একটা মুদি দোকান খোলা ছিল, সেখান থেকে প্যাকেটের ছোট ছোট প্যাকেটের রাঁধুনি সেই মশলাগুলো নিয়ে এসেছিল। তো এইগুলো আমি এখন রিফিল করে নিলাম। বেশি হোক কিংবা কম, আমাদের বাজারগুলো সবসময় রাতেই করা হয়। তো মোস্তাকিমের বাবা যেহেতু বাসায় থাকে না, রাতে ফেরার টাইমে যা যা দরকার হয় নিয়ে আসেন। তো অনেক রাত্রে আসার কারণে আমি কিন্তু রাতে বাজারগুলো গুছাই না, সেই বাজারগুলো আমি সকালবেলায় গুছাই। তো এখানে কিছু সবজি, তারপরে হচ্ছে পেঁয়াজ আলু শেষ হয়ে গিয়েছিল, সেটাও নিয়ে এসেছে। এইগুলো এখন আমি খুব সুন্দর করে গুছিয়ে রাখবো। আসলে মানিয়ে গুছিয়ে চলার নামই হচ্ছে সংসার। যখন যেই পরিস্থিতিতে পড়তে হবে ঠিক সেইভাবেই আমাদেরকে মানিয়ে গুছিয়ে চলতে হবে। সংসারটা গুছিয়ে করা, সংসার কিভাবে মেনটেন করতে হয় আমি আমার মার কাছ থেকে শিখেছি। সেই ছোট থেকেই মাকে দেখে বড় হয়েছি। আমি এখন যেমন সংসার সামলাতে পারি, ঠিক বিয়ের আগেও কিন্তু একটা সংসারে মেয়ে ছিলাম। মায়ের হাতে হাতে কাজকর্ম করে দিতাম, মায়ের পাশে পাশে থাকতাম। কখন কোন কাজ করতে হবে, মায়ের কষ্ট হবে, সেটা দেখে শুনে কাজ করতাম। তো সেখান থেকে সংসারে কাজ শেখা, আলহামদুলিল্লাহ এখনও কারো হেল্প নিতে হয় না, নিজের কাজ নিজেই করতে পারি, অনায়াসে করতে পারি। খুব ভালো লাগে সংসারে কাজ করতে। তবে এই সংসারের কাজ থেকেও মাঝে মধ্যে ছুটি নিতে হয়, মানুষের একঘেয়েমি চলে আসে। তখন দেখবেন একটু ছুটি নিলে, একটু রিল্যাক্সে থাকলে তখন আবার ভালো লাগে। যে কোনো একঘেয়েমি জিনিস ভালো না। মাকে দেখতাম সংসারের খারাপ সময়টা ভালো সময়টাকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলতো, কখনো কোনো অনুযোগ করতো না, কখনো বাবার সাথে সেটা নিয়ে বিবাদ করতো না। ঠিক সেই জিনিসটাই আমরাও শিখেছি। আমরাও সংসারের খারাপ সময়টা ভালো সময়টাকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলতে পারি। আসলে আমার মা বাবা কিন্তু ধনী ছিলেন না, কিন্তু আমি কোনোদিনও ক্ষুধা পেটে ঘুমাইনি, কখনো জুতা ছাড়া রাস্তায় হাঁটতে হয়নি। ওরা নিজেরা যতই কষ্ট করুক আমার প্রয়োজনগুলো নিয়ে কখনো কমতি রাখেনি। আজ বুঝি আমার শৈশবের প্রতিটা হাসির পিছনে তাদের অগোচর ত্যাগ, পরিশ্রম আর নিশ্চুপ ভালোবাসা জড়িয়ে ছিল। আমি সত্যিই কৃতজ্ঞ। তাদের অবস্থান বড় নয়, কিন্তু তাদের হৃদয়টা ছিল বিশাল। এই কারণে আজ আমি গর্বিত, আমি এমন বাবা মায়ের সন্তান। আসলে টাকার অভাবে আজ কত আনন্দ থেকে নিজেকে সরিয়ে রেখেছি। এই যে একটা লাইন, এই যে লাইনে কত না লুকানো কষ্ট, কত না গোপন দীর্ঘশ্বাস জমে আছে। জীবনের আশীর্বাদগুলো কখন যেন টাকা পয়সার হিসেবের নিচে চাপা পড়ে গেছে, কখন যে মনটা নিজের অজান্তেই চায় আবার পারবো না, এই দুইয়ের মাঝে আটকে গেছে, বুঝতেই পারিনি।
একসময় খুব ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে পেতাম। এখন আসলে ভাবলে মনে হয় কি সেই সব দিনের মতো সহজ আনন্দ আর কবে আসবে। কারণ আজ শুধু টাকার অভাবেই না, আজ রয়েছে শান্তির, রয়েছে নিশ্চিন্তে হাসি, রয়েছে সেই মুক্ত আকাশের, এত কিছুর অভাব। তারপরেও আলহামদুলিল্লাহ। শখের তো অনেক কিছুই ছিল, কিন্তু সময়ের পরিবর্তনে সব কিছুই হারিয়ে গেল। কত শখ, কত ইচ্ছে, স্বপ্ন দেখেছিলাম জীবনকে নিয়ে। আসলে যত সময় যেতে লাগলো নিজের ইচ্ছেগুলো, স্বপ্নগুলো কেমন যেন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করলো। জীবন মূলত চাওয়াতেই পরিপূর্ণ, কিন্তু কিছু পাওয়ার বেলায় পুরোপুরি শূন্য। এত শূন্যতার মাঝেও নিজেকে সবসময় শক্ত রাখি, হাল ছেড়ে দেই না। আলহামদুলিল্লাহ, খারাপ সময় যে ভালো সময় আসবে ইনশাল্লাহ। আজকে হাতে মাখিয়ে কাচকি মাছ রান্না করব। আর কাচকি মাছটা কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। তো রান্না করার জন্য আমি এখানে নিয়েছি আলু কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, সেই সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিব। যখন মেখে নেওয়া হয়ে যাবে, মানে সব কিছু নরম হয়ে যাবে একদম, তখন মাছ দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। ওইদিকে কিন্তু গরু গোশত বসিয়ে দিয়েছি। তো আপনাদের মনে আছে কি না জানি না, গত ভিডিওতে কাচকি মাছগুলো দেখিয়েছিলাম, এনেছিল, তখন আমি এই মাছগুলো একদম বেছে পরিষ্কার করে ফ্রিজে তুলে রেখেছিলাম। তো সবগুলো মাছ একসাথে রান্না করছি। আপনাদের ভাইয়া মাছ বেশি না হলে তার নাকি খেতে ভালো লাগে না, এজন্য বেশি করে মাছ দিয়ে রান্নাটা করলাম। এই মাছগুলো ইচ্ছে করলে 2 বেলা করা যেত, মানে 2 দিন করা যেত ভাগ করে, অর্ধেক করে। তো আমি সেটা করলাম না। আসলে আপনাদের ভাইয়া বলে যে মাছ বেশি না হলে তরকারিটা খেতে নাকি ভালো লাগে না, এজন্য একদম মাছ বেশি করেই রান্না করলাম আজকে। তো একদম হাতে মাখিয়ে এখন চুলায় বসিয়ে দিব। গরুর গোশতটাও কিন্তু হয়ে গিয়েছে। অল্প গরুর গোশত ছিল ফ্রিজে, সেটা কিছু আলু দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আসলে গোশত রান্না করলে একটু টেনশনটা কম হয় বাচ্চাদের জন্য। যখন আমরা ছোট ছিলাম তখন সপ্তাহে একদিন গোশত খেতাম, মুরগি কিংবা গরু, বা 15 দিনে একবার বা মাসে একবার। তখন কিন্তু গোশতর একটা স্বাদ ছিল, খেতেও ভালো লাগতো। যখন শুক্রবার গরু গোশত বা মুরগির গোশত রান্না হতো, আমাদের কাছে মনে হতো কি একটা ঈদের দিন। আর এখনকার দিনে বাচ্চারা গোশত ছাড়া কিছুই বোঝে না। মাছ রান্না করলে একদমই ভাত খেতে চায় না, প্রতিদিনই ওদের জন্য গোশত রান্না করতে হয়। তো এখন আর কি সেই দিনটার আনন্দ নাই, মজাও নাই। এই যে প্রতিদিন পাওয়া আর মাসে একদিন পাওয়ার মধ্যে কিন্তু অনেক বেশি পার্থক্য আছে। তো যাই হোক, এখানে কিন্তু গরু গোশতটা হয়ে গিয়েছে, জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি। প্রেসার কুকার থেকে আরেকটা পাতিলে ঢেলে নিলাম। আর এদিকে দেখুন আমার প্রেসার কুকারের অবস্থা, কালি উঠে একদম যাতা অবস্থা হয়ে গিয়েছে। এই জন্যই আমি একটা কড়াইতে রান্না করি, যাতে ধোয়াধুয়ির ঝামেলা একদমই থাকে না। বিশেষ করে এই কালিটা উঠতে চায় না, অনেক বেশি ঘষা মাজা করতে হয়। তো এদিকে গরু গোশতটা হয়ে গিয়েছে, কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে। আর সত্যি কথা বলতে কি, প্রেসার কুকারে গরু গোশত রান্না করলে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। যাই হোক, এদিকে কিন্তু ছোট কাচকি মাছটাও রান্না হয়ে গিয়েছে, এখন বেড়ে নেব। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আসলে খুব ছোট ছোট ভিডিও দিচ্ছি এখন আমি, আর বেশ কিছুদিন গ্যাপ দিচ্ছি, কারণ ভিডিও দিতে বা ভিডিও করতে আমার একদমই ইচ্ছে করছে না, কেন জানি ইউটিউবে কাজই করতে ইচ্ছে করছে না। তো মনে হয় গ্রাম থেকে বেরিয়ে আসলে মনটা আবার ভালো হতে পারে, হয়তো বা আবার আগের মতো কাজ করতে পারবো। তো এই তো আজকের ভিডিও এখান থেকে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।